একসময় তাকে সবাই নোংরা ভিখারি বলে অপমান করত, কিন্তু কয়েক বছর পর সহপাঠীদের পুনর্মিলনীতে যখন তার গাড়ির চাবি মাটিতে পড়ে গেল, সবাই স্তব্ধ হয়ে গেল। ছোটবেলায় তার জীবনটা ছিল দুঃখে ভরা। বাবা মায়ের ডিভোর্সের পর মাও তাকে ছেড়ে চলে যায়। সেই থেকে সে হয়ে যায় একেবারে একা। কেউ নেই, কোনো ভরসা নেই। শুধু তার এক চাচা মাঝে মাঝে সেনাবাহিনী থেকে কিছু টাকা আর খাবার পাঠাতেন, কিন্তু সেই সামান্য টাকায় ঠিকমতো খাওয়া বা নতুন জামা কেনা সম্ভব ছিল না। ফলে বছরের পর বছর একই নোংরা জামা পরে স্কুলে যেত সে। সহপাঠীরা তাকে ডাকতো ছোট ভিখারি বলে। কেউ তার পাশে বসতো না, কেউ তার সাথে খেলতো না। ধীরে ধীরে সে চুপচাপ হয়ে যায়। তবুও তার মনে এক গোপন ভালোবাসা জন্মেছিল। সে ভালোবেসে ফেলেছিল ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটিকে, কিন্তু সে জানতো তার মতো একজনকে সেই মেয়ে কখনোই পছন্দ করবে না। একদিন ভুল করে সে মেয়েটির কলম মাটিতে ফেলে দেয়। তাড়াতাড়ি তুলে নিজের জামাই মুছে পরিষ্কার করে দেয়। ঠিক তখনই ক্লাসের ধনী ছেলে এসে তাকে লাথি মেরে বলে, তোর মতো নোংরা ভিখারি কিভাবে তার জিনিস ছুঁয়েছে। সবাই হাসতে থাকে। ছেলেটি লজ্জায় কলমটা মেয়েটির দিকে বাড়িয়ে দেয়, কিন্তু মেয়েটি ঠান্ডা গলায় বলে, ওটা একটা কলমই তো, আমি আর এটা চাই না, ফেলে দাও। সেই দিনটা তার জীবনের সবচেয়ে বড় অপমান হয়ে থেকে যায়। পরে টাকার অভাবে সে কলেজে পড়তে পারেনি। বাধ্য হয়ে নির্মাণ সাইটে শ্রমিকের কাজ শুরু করে, কিন্তু সেই কলমটি সে কখনো ফেলে দেয়নি, বরং প্রতিদিন সেটার দিকে তাকিয়ে শপথ করত একদিন সে সফল হবেই। একদিন হঠাৎ তার সামনে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। সে দৌড়ে গিয়ে আহত মানুষটিকে বাঁচায়। পরদিন সেই মানুষটি কৃতজ্ঞ হয়ে তাকে 10 লাখ টাকা দেয়। সে সেই টাকা তার অবসরপ্রাপ্ত চাচার হাতে তুলে দেয়। চাচা সেই টাকা দিয়ে একটি পোশাকের কারখানা শুরু করেন। কয়েক বছরের মধ্যে ব্যবসা এত বড় হয়ে যায় যে ছেলেটি হয়ে ওঠে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। একদিন হঠাৎ সহপাঠীদের পুনর্মিলনীতে সে যায়। সেখানে পুরনো সেই ধনী সহপাঠী নিজের নতুন গাড়ি নিয়ে বড়াই করছিল। ঠিক তখনই সবাই দেখতে পেল বাইরে দাঁড়িয়ে আছে আরো অনেক দামি একটি অডি A6। সবাই ভিড় করে গাড়ির কাছে যায়। কেউ জানতো না গাড়ির ভেতরে বসে আছে সেই ছেলেটি।